স্বজনের সহিত উত্তম আচরণ করো। কার সহিত বলেন না, কার সহিত? আত্মীয় স্বজন। এটা বললেই আমার কথাটা শেষ। আত্মীয় স্বজনের ক্ষেত্রে আমি প্রথম যে কথাটা বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আথারি ফালিয়াসিল রাহিমাহু। সুবহানাল্লাহ। নবী বলেন, যে ব্যক্তি চায় তার রিজিক বাড়াবে, কি বাড়াবে? কামাই রোজগারি উপার্জন বাড়বে। আরেকটা হলো যে চায় তার হায়াত বাড়ুক, যে তার রিজিক বাড়াতে চায় এবং হায়াত বাড়াইতে চায়, আল্লাহর নবী বলেন সে যেন আপন আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ করে। আপন চাচা, মামা, ফুফা, খালু, জ্যাঠা, স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই, বোন, এই আপন স্বজন যারা, তাদের সহিত উত্তম আচরণ করে আল্লাহর নবী বলেন রিজিকও বাড়বে, আবার হায়াতও বাড়বে, হায়াতও বাড়বে। আচ্ছা, 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রহমান আল্লাহর একটা নাম, জানেননি? রহমান। এই কুল কায়নাতের মধ্যে যত কিছু আল্লাহ তাআলা রহমান নামের রহমত দিয়ে চলতেছে। এই রহমান আত্মীয়তার সম্পর্ক, আর রাহিম এটা, এই সম্পর্ক রক্ষা করা, এটা রহমান আল্লাহর সাথে ঝুলন্ত, আল্লাহর সাথে লাগানো। নবীজি বলছে রহমান থেকে রাহিম আত্মীয়তার সম্পর্ক। এজন্য নবী বলছে যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে, রহমানের সাথে তার সম্পর্ক ঠিক থাকবে। আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করবে, রহমানের সাথে তার সম্পর্ক কেটে যাবে। মানে ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআহু কাতাআহুল্লাহ। আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখবে, আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখবে। আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক নষ্ট করে দিবে। অতএব আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। বড় আফসোসের ব্যাপার, আমি আমাকেই বলছি, আপনি আপনাকে নিয়ে ভাবেন। আমার দেশ, আমার সমাজে, আমার জাতির মধ্যে অসংখ্য মুসলমান আছে যারা আপন বোন, আপন বোন আত্মীয় কিনা বলেন, আপন জন কিনা বলেন না? তাইলে আপন বোন, আপন রক্তের বোন, আপন বোন তার সম্পত্তি বাবার মৃত্যুর পরে তার প্রাপ্য সম্পত্তি দেয় না, এরকম অসভ্য, এরকম নাদান আমার সমাজে, আমার দেশে আছে কিনা বলেন? বলেন। আপন বোনকে সম্পত্তি দেয় না, বছরের পর বছর, এরকম নিকৃষ্ট পিশাচ, এরকম অসভ্য জানোয়ার এই সমাজে হাজার হাজার লাখ লাখ আছে, লাখ লাখ আছে। এটা বান্দার হক, এটা আপন বোন। আশ্চর্য, কি বলে নিবাগা, নিবাগা। তাইলে তাহলে ভাই বোনের সম্পর্ক রাখতে না, বোন বাগিনা লই আর আইতা না, কথা বলেন না কেন? মানে কি বুঝাইলো? এই ডাকাত বুঝাইলো কি জানেন? এই বকিলে কি বুঝাইলো? বুঝাইলো আপন বোন তার ছেলে মেয়ে নিয়ে যদি আমার ঘরে খানা খাইতে হয়, তাহলে জমি দিয়ে খানা খাইতে হইব। আর গ্রামের 14 গোষ্ঠী মানুষ, চতুর্দিকের হাজারো মানুষ আমার ঘরে মাছ গোশত বছরের পর বছর যখন তখন মেহমান হয়ে খাইতে পারে, তারা জমি দিতে হয় না। আপন বোন জমি দিয়া তারপরে তার ঘরে ভাত খাইতে হইব। তোর মতো পিশাচ নিকৃষ্ট জানোয়ার এই সমাজে আর কেউ নাই বেটা, আর কেউ নাই বেটা। এত নিকৃষ্ট রুচি মানুষের হইতে পারে না, এত নিচু মানসিকতা কোন মানুষের হইতে পারে না, কোন মানুষের হইতে পারে না। এটা কেমন ইনসাফের কথা? আপন ফুফু বছরের পর বছর তার সম্পত্তি দেয় না, এমন জালিম আছে কিনা বলেন? অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। এক এক বিঘত জমি, 7 তবক জিন্নচির মাটি সহ কিয়ামতের দিন কাঁধে নিয়ে দাঁড়াইতে হবে। বুখারীর হাদিস। নবী বলছেন, অন্যায় ভাবে যে তার কারো সম্পত্তি 1 বিঘত, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, 1 বিঘত সম্পত্তি যদি কেউ, নবীজি বলছেন, অন্যায় ভাবে জুলুম করে রেখে দেয়, কিয়ামতের দিন তাওয়াক্কাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা 7 আরদিন, 7 তবক জমিনের মাটি তার কাঁধে দিয়ে হাসরের ময়দানে দাঁড় করানো হবে। বলবে, নাফরমান, জমির খুব দরকার ছিল তোর,
মাড়ির খুব দরকার ছিল, ধর মাড়ি দিলাম, এবার বিট বান, আর ডেজাল লাগতো না, ইডি দিয়ে বানতে মান। তখন বুঝবে জালিম। এক বিগত জায়গা ছেড়ে দিলে আপন চাচা, আপন চাচতো ভাই, আপন জ্যাঠতো ভাই, আপন ফুফা, আপন আত্মীয়, আপন ভাই, সে এক বিগত জায়গা ছেড়ে দিলে তার বাড়ির রাস্তাটা হয়ে যায়, গাছটা শুধু কাটতে দিলে তার বাড়িতে ঢুকে যায়, দিবে না। এরকম জালেম আছে কিনা বলেন? কিরে বেটা, এটা কেমন কথা? আপন ভাই না সে, আপন স্বজন না সে। ওই 10 গ্রাম আরেকখানে গিয়া 30,000 টাকা দান কইরা স্লোগান লইয়া বাইতেছে ওইখান থেকে, ও 3 মাইল গিয়া আপনারা ওইখানে গিয়া 30,000 জনাব দানবীর অমুক 30,000, সবাই কইছে মার হাবা, হাবারে মার, মার হাবারে মার, মারছে বালা কইরা হাবা, মার হাবা, মার হাবা নিয়া বাইদারছে আপন চাচতো ভাই 500 টাকা, আপন চাচা মামা ফুফা খালু তার 1,000 টাকা দিলে তার সংসারে বাজার হতো, তার ঘরের মধ্যে বাচ্চাগুলো আহার পেত, তারে একটু জায়গা ছেড়ে দিলে তার বড় উপকার হইতো। বছরের পর বছর দেয় না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ফিকির করবেন, ফিকির করবেন, ফিকির করবেন, আল্লাহর সাথে সম্পর্ক ছুটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমাহু, যে আল্লাহকে মানে, আখিরাতকে মানে, সে যেন তার আত্মীয়ের সাথে সম্পর্ক বজায় রাখে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে দুইটা আমি খুব গুরুত্ব দিয়ে বললাম, একটা হলো পিতা মাতার সহিত উত্তম আচরণ করবেন এবং আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ করবেন। নবী বলছে অন্য কোন মানুষকে দান করাতে সওয়াব, তবে একটি সওয়াব শুধু সাদাকা, আর আত্মীয় স্বজনকে দান করার মধ্যে 2টি সওয়াব, সিলাতুন ওয়া সাদাকাতুন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব, আবার দান করার আলাদা সওয়াব। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই আখলাকের দিকে খেয়াল রাখবো। নিজের আখলাক, বান্দার হক চতুর্দিকে, আমার চারপাশে প্রত্যেকের সাথে উত্তম আচরণ করব। অসহায়, গরিব, ফকির, মিসকিন, দরিদ্র, মুসাফির, পথিক, বঞ্চিত প্রত্যেকের জন্য পরোপকারী মানসিকতা নিয়ে মানবতার সেবায় কল্যাণমূলক কিছু না কিছু সহযোগিতা প্রত্যেকের মধ্যে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কবুল করেন।